যেতে খুব একটা অসুবিধা হয় না। ঢাকও বাজছে আবার বাজনাও বাজছে। এই যে সুন্দর রোদ ঢুকছে ঘরে। এখানে আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ ভাত হয়ে গেছে। চুলগুলোও কিছু করার নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন সকালবেলা 8টা বাজে। আজকে তাড়াতাড়ি উঠে গেছি কারণ মিশুর আজকে স্কুল রয়েছে, তো আজকে থেকে স্কুল শুরু হচ্ছে। আর গরমটা যেরকম পড়েছে, মানে এই যে সামার ভ্যাকেশন গেল গোটাটা তো বৃষ্টিতে কেটে গেল, আর যেই স্কুলটা স্টার্ট হলো তার দুদিন আগে থেকে এত রোদ শুরু হয়ে গেল। মানে আমি তো ভাবছি বাচ্চাগুলো স্কুল যাবে কি করে। মানে সকাল 5টার সময় আমার ঘুম ভেঙেছে, তখনই দেখছি যে এত রোদ উঠেছে তাকানো যাচ্ছে না। আর আমার ঘরটা তো পূর্ব দিকের ঘর, মানে সকালবেলা রোদটা প্রথম রোদ আমার ঘরেই আসে। তো যাই হোক, স্কুল তো যেতেই হবে। মানে এই সময়টা যদি মানে হালকা হালকা একটু বৃষ্টি থাকতো তো ভালো হতো। বৃষ্টিতে স্কুল যেতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এই রোদে খুব কষ্ট হয়। কারণ 11টার সময় আসে, ধরো প্রচণ্ড মাথার ওপর রোদ থাকে। এখনো পর্যন্ত উঠাইনি, উঠাবো আস্তে আস্তে। ওয়েট করছি যে কালকে না ওকে সকালবেলা যখন হুড়াহুড়ি করে উঠিয়ে দিয়েছিলাম আমি, আমার যেহেতু স্নান টান হয়ে গেছিলো তো আমি ওকে হুড়াহুড়ি করে উঠিয়ে দিয়েছিলাম, তার কারণে কালকের ঘুমটা কমপ্লিট হয়নি। আজকে তাই জন্য আমি ভাবছি যে আস্তে আস্তে ঘুম থেকে উঠাবো। এমনিতে তারা নেই, 15টা থেকে স্কুল স্টার্ট হয়, আর স্কুল তো আমার বাড়ির পাশেই একদম। ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে আর খেয়ে বেরিয়ে যাবে। সমস্ত কিছু রেডি করে দিয়েছি, টিফিন। আর কি রোদ দেখতে পাচ্ছ, মানে প্রচন্ড রোদ। এই যে আমার ছেলে আধা শুয়ে আছে, আধা জেগে আছে। আর আমাদের মনে হয় এই সামনে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটাতে দুর্গাপূজা খুঁটি পুজো রয়েছে, জানি না, আন্দাজা করছি। কারণ ঢাকও বাজছে আবার বাজনাও বাজছে। বিয়ের তো বাজনা নয়, বিয়েতে তার ঢাক বাজে না, কিন্তু বাজনা ঢাক দুটোই একসাথে বাজছে। মনে হয় খুঁটি পুজো বা কোনো কিছু অন্য কিছু হতে পারে, আন্দাজা করছি। আর রোদটা খালি দেখো একবার। সবে এখন 8টা বাজে, 8টার সময় এত ঘরে রোদ ঢুকছে আর ভালো লাগছে বেশ। মাঝে মাঝে এই বিছনাটাতে যদি রোদ পাই না, আর বালিশগুলো তো রোদে, ধরো ছাদ তো আমার খুবই কাছে, কিন্তু ছাদে যেতে পারি না, দিয়ে আসতে আর নিয়ে আসতে, এটাই হচ্ছে ঝামেলা। যাই হোক, পুজো তো রব একটা শুরু হয়ে গেছে। আর বিশেষ করে এই রোদ দেখে তো মনে হচ্ছে হ্যাঁ সত্যিতেই পুজো চলেই আসছে। আর আমাদের তো আরও বেশি পুজো মনে হয় এই কারণে যে আমাদেরকে আগে থেকেই টিকিট কাটতে হয় আসা যাওয়ার, ওই জন্য আরো বেশি ফিল হয় পুজো আসছে। করো, চোখ খুলে ঘুমিয়ে নিচ্ছ তুমি। ব্রাশ করো, স্কুল আছে, স্কুল যাব। কালকে রবিবারে অনেক কাজ থাকে বলে কালকে কোনো কাছাকাছি করা হয়নি, আজকে পুরো কাছাকাছি হবে। ওয়াশিং মেশিনে দিয়ে দুটো জামা কাপড় আছেই, আজকে আরো কটা অ্যাড হবে। এই খালি আছে, আজকে আর চালাবো না ভরলে। এখানে মিস্টার খাওয়া রেডি হয়ে গেছে। ও আজকে হচ্ছে মটরের ডাল করব। কালকে কিছুটা মটরের ডাল নিয়ে এসেছিলাম, আর কচুর জন্য ছোলাটাও ভিজিয়ে দিয়েছি, কিন্তু এটা সকালে ভিজালাম বলে এটাকে একবার প্রেশার কুক করতে হবে। এখানে আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ ভাত হয়ে গেছে। এই পাঁপড়গুলো আলু সিদ্ধ ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু এত নরম হয়, একবার প্যাকেট খুলে দিলে এগুলোর অবস্থা বিভিন্ন রকমের হয়ে যায়, মানে কোনো সাইজ থাকে না, ছেঁড়া যায় না ভালো করে। কচুটা কেমন আছে আসে? ভালো আছে না? ভালো আছে, ভালো আছে। ভালো না হলে আমার হাতে চুলকাতে না? ভালো আছে। আমি দেখে নিয়ে এসছি অনেকগুলোর মধ্যে থেকে। ছেলেকে মিস করছো না? ব্যয় করে কাঁদতো ছেলে। চলো সাবধানে যাবে, বাইক নিয়ে যাবে তো। কালকে স্মার্ট মার্কেটে গিয়ে প্রথমে ডালটা খুঁজেছিলাম, মটরের ডাল। অনেক দিন এখানে মটরের ডাল ছিল না, কালকে হঠাৎ করে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। শুধু ছোলার ডাল, মুসুরির ডাল আর মুগের ডালই খাচ্ছিলাম। আজকে থেকে চা গরম পড়তে শুরু করেছে, তাতে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। বাজে কটা 9:30টার মতো মিস্টার সিনহা এখনই বেরোলো, তো চাপিয়ে দিব রান্নাটা। এখানে ডালটা চাপিয়ে দিয়েছি, এটা অরহরের ডাল, আমি ভুল করে মটরের ডাল বলছিলাম। তো যাই হোক, এখানে একটা আলুও দিয়ে দিয়েছি, করলা ভাজাটা চাপাবো। আজকে যেহেতু আলুর কোনো কিছু থাকছে না, ওই জন্য করলাতে মাসিকে বললাম একটা আলু দাও। এটাই ব্যাস, আর কি। কচুর তরকারি, কচু কাটা হয়ে গেছে মাসির, এটাকে ডালটা হলেই কচুটা বসাবো সেদ্ধ করতে। ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে দুটো সিটিতে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ডাল বেশি সিদ্ধ করি, কারণ গোটা থাকতে গেলে মিশু খেতে চায় না। তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, সম্বরা দেওয়া হয়নি, সম্বরা দেবো। আর এটা এই যে কচুটা চাপিয়ে দিয়েছি মানে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে।
তো এমনি গামলাতে সেদ্ধ করলে মনে হয় ভালো হতো, কিন্তু অত টাইম নেই। তো মনে হচ্ছে কতটা আছে, তাই না? ছোলাটা দিয়ে দিই। ছোলাটা একটু বেশি করে দিলাম যাতে ভালো লাগে খেতে। সকালবেলায় ভিজিয়েছিলাম, অল্পখানি হয়েছে, তো প্রেসারে দিয়ে দিই, ভালো সেদ্ধ হয়ে যাবে। কচুটা চাপিয়ে দিই। এটা দুটো সিটি না, একটা সিটি দিলেই হয়ে যাবে। আমার গালে যে এই ফোড়াটা হয়েছে না, কালকে রাত থেকে একটু ব্যথাটা কমেছে। বোরোলিনও দিচ্ছি না, বোরোলিন দিতে গেলে খুব জোর পেকে যাবে। ওই জন্য আমি মুখে কিছুই মাখছি না গত 3 দিন থেকে। যার কারণে মানে কি বলবো, যে গোটা 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 হয়েছিল, যে ওগুলো কিন্তু একদিন পরই ঠিক হয়ে গেছিলো। যদি এরকম ময়শ্চারাইজার মাখতাম, যেহেতু রাত্রেবেলা এসিতে ঘুমাই, ওই জন্য ময়শ্চারাইজার মাখাটা খুবই দরকার। কিন্তু আমি এই যে গোটা গোটা হয়ে গেছিলো না, ভীষণ মানে চুলকাচ্ছিল, ওই জন্য কিছুই মাখছিলাম না, শুধু মুখে মুখে বলছি, ঠোঁটে লিপ বাম ছাড়া আর কিচ্ছু লাগাচ্ছিলাম না। তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। কিন্তু এই যে ফোড়াটা, এটা ঠিক হতে একটু টাইম নিল। কালকে রাত থেকে ব্যথাটা কমেছে। বোরোলিন লাগালে হয়তো অনেক আগেই পেকে টেকে ঠিক হয়ে যেত, কিন্তু লাগাইনি। পাকতে গেলে অনেক সময় কী হয় বলো তো, অনেক বড় হয়ে যায় আর দাগ হয়ে যায়, নিজে নিজেই বসে যাবে, এটাই ভালো। ডালটা সম্বরা দেব। আজকে তো আমরা একাই খাবো, ওই জন্য ডালটা কম করেই করেছি। 5 ফোড়ন ছিল না, তো জিরা ফোড়ন দিয়ে করলাম। এটাকে একটু ফুটাবো এবার, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিইনি, মিশুকে খাওয়াবো বলে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর অড়হরের ডাল, মটরের ডাল আমার মনে হয় যে মানে যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা চিড়ে দিলে বেশি ভালো। আর এইটুকু ডাল তো শুকনো লঙ্কা দিলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, ওই জন্য আর দিলাম না। টমেটো দিয়ে দিলাম, হালকা করে ফুটিয়ে নেব আর নামিয়ে নেব। মনে হচ্ছিলো প্রথমে কত পাতলা, ফুটানোর পর ঘন হয়ে গেল। ডালটা হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দেবো, নামিয়ে দিই। এর বেশি ফুটাতে গেলে ঘন হয়ে যাবে। কচুটা 3টা সিটি দিয়ে দিয়েছি গ্যাসটা। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম কচি দেখে এনেছিলাম। ছোলাগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নেব এখানে ঢেলে পড়ে। এবার এদিকে আমার ব্রেকফাস্টে ছাতু রেডি হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিয়েছি, জিরা আদা 5 ফোড়ন দিয়ে করেছি, আর এটা দিয়ে দিলাম। ভালো সেদ্ধ হয়ে গেছে। কতটুকু হলো তরকারিটা? কচু হয়ে গেছে একদম শুকনো। এটাতে লেবু করলে হয়তো, জানি না চুল করছে কিনা, খেলে বুঝতে পারবো। মিশুকে তো দেওয়ার ব্যাপার নাই, এটা আমরাই খাবো। দেখো তো চুল করছে কিনা। চুল করলেও কিছু করার নেই, কারণ লেবু একদমই নেই। কালকে বাজার থেকে লেবু আনতে ভুলে গেছি। যাই হোক, কতটুকু হলো তরকারিটা দেখো। আজকে রান্না করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেল। 11টা বাজতে 5, মানে আমাদের ঘরে 10 মিনিট ফার্স্ট আছে। রেডি হয়ে নিয়েছি, চটপট করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল। যাবো তো হেঁটে হেঁটেই, ছাতা নিয়ে নিবো, আসার সময় টোটো করবো। যাই মাসি, আসছি। মানে ফুলটা নিচে রাখা আছে, মাসি আজকে আগে চলে এসছে, ফুল নিয়ে যেতে পারিনি। বাইরে বেরোতেই ভয় লাগছে, এত রোদ। হেঁটে হেঁটেই চলে যাবো। ছাতা নিয়ে নিয়েছি। ছাতাগুলো ঠিক করাতে একদিক থেকে ভালো হয়েছে, ছাতাগুলো নিয়ে বেরোতে পারছি। এত রোদে না বিনা ছাতা নিয়ে, হ্যাঁ নতুন ছাতা একটা ছিল, কিন্তু কি বলতো, পুরোনো অনেক ছাতা আমার নতুন পড়েছিল। না তোমাদেরকে যে বললাম যে ফুলটার নিচে টাঙানো ছিল, তো নিয়ে আসবো। আসার সময় ভুলেই গেছি যে ফুল দিয়ে যায়। ওই কাকু এখন এসেছিলো টাকাটা নিতে, তো 500 টাকা করে নেয়। এক একদিন মনে হয় 20 টাকা করে পড়ে, 20 টাকা কি 20 টাকা করেই মনে হয় পড়ে। তো উনি রিকোয়েস্ট করেছিলেন আমাকে, আমি 10 টাকা করে চেয়েছিলাম, তো উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে না 20 টাকা করে নাও, তাহলে আমার একটু সুবিধা হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোমাকে পুরো মানে টোটালি আমি 500 টাকা করে দিয়ে দেবো মাসে। তো যাই হোক, উনি ফুলটা দিয়ে গেলেন, আবার টাকাটাও নিয়ে গেলেন। আমি তো ভুলেই গেছিলাম ফুলের টাকাটা বার করে রাখতে। স্নান কমপ্লিট হয়ে গেল। স্নান করেও মনে হচ্ছে গরম লাগছে। পুজো করে বেরোলাম, ঠাকুর ঘরে যেহেতু কোনো ফ্যান ট্যান নেই, তো প্রচণ্ড গরম লাগছে। 1:45 বাজে, মাসি বেরিয়ে গেছে। মাসি সোমবার করে একটু তাড়া থাকে, মানে কি বলতো, ব্যাংকে যায় মনে হয়, তো ওই জন্য মানে সোমবার করে খেয়ে যায় না, তাড়াতাড়ি বেরিয়েও যায়। আর আমি অত জোর করি না, ঠিক আছে তা। আর এদিকে বাইরের অবস্থা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে রোদের মধ্যে। উফ, মানে এত রোদ, মানে চকচক করছে চারিদিকটা। আমি যখন গেলাম তখন মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো। মানে আমি ছাতা নিয়ে গেছি, সানগ্লাস পরে গেছি, তাও
মানে মাথাটা ঘুরতে শুরু করে দিয়েছিলো। আসার সময় তো টোটো নিয়ে গেছিলাম, তারপরে এসে অনেকক্ষণ 1 ঘন্টার মতো শুয়েই থাকলাম, এত মাথাটা ঘোরাচ্ছিল রোদের মধ্যে। হঠাৎ করে রোদটা পড়ে গেছে তো, যাই হোক এখন দেরি আছে খাওয়া দাওয়া। মিশু কিছুক্ষণ বসুক, ওকে নিয়ে কিছুক্ষণ পড়াবো, পড়াশোনা করিয়ে তারপরে খাবো। এত রোদ উঠেছে, জানলাগুলো বন্ধ না করলে না মানে অবস্থা খারাপ হয়ে যাবে। এসিটা দিয়েই কিছুক্ষণ বসবো, শরীরটাও ঠান্ডা হবে। স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকে পুজো দিতে দিতে আমার মাথাটা হচ্ছে ঘাম ঝরতে শুরু করে দিল। আর এই গরমে যদি জানলা খুলে রাখি, এত উঁচুতে ঘর তো, ওই জন্য আরও বেশি মনে হচ্ছে গরমটা লাগে। পর্দাটা দেওয়ার পর ঘরটা মানে এত সুন্দর লাগে। এই জানলাটাও বন্ধ করে দেবো, মানে চোখের ঠান্ডা যেটাকে বলে। জানলাগুলো খুলে রেখে না চোখটা ধাঁধিয়ে যাচ্ছে জানলার দিকে তাকালে। এসি দিব এখন, এই গরমে এসি ছাড়া কোনো উপায় নাই। 5 তলার ঘর তো গরম একটু হবেই। এসিটা অন হোক। কালকে এসিটা পরিষ্কার করা হয়েছে, পুরো নেটটা যে ছিল, মানে আমি এখানে পরিষ্কার করতে পারি না একটা কারণেই। এতদিন তো আমি পরিষ্কার করতে পারতাম, কলকাতার ঘরেও আমার খুব সুন্দর হাত চলে যেত। আর এই যে ড্রেসিং টেবিলটা থাকে বলে এখানে চেয়ার লাগিয়ে যে পরিষ্কার করবো, আর চেয়ার লাগিয়ে পরিষ্কার করতে গেলে এই যে পণ্ডিত এও উঠে যায় চেয়ারে, ওই জন্য ভয়ে আমি আর পরিষ্কার করি না। তার কারণে পরিষ্কার হয়ও না, নোংরাও থেকে যায়। কালকে পরিষ্কার করেছে, তারপর থেকে এত ঠান্ডা বেড়ে গেছে না কি বলবো। গ্যাস এসছে, আগের সপ্তাহে গ্যাস বুক করেছিলাম, গ্যাস শেষ হয়ে গেছে, চলে এসছে। আজকে সকালেই বলছিল কখন আসবে কখন আসবে, আজকেই চলে এসছে। সরো, তুমি সরো। এতদিন গ্যাস বুক করতে গেলে মোটামুটি 3-4 দিনের মধ্যে দিয়ে চলে যেত, কিন্তু এবার কি হলো 1 সপ্তাহের বেশি লেগে গেল, মানে 10 দিনের ওপর লেগে গেল। তো ওটা আজকে সকালবেলা বলছিল মিস্টার সিনহার গ্যাস কবে বুক করা হয়েছে এখনো পর্যন্ত আসেনি, বলতে বলতে আজকে চলে এসছে। জানি না ফোন করেছিল কিনা, কিন্তু আজকে চলে আসলো। খাবার বেড়ে নিয়েছি, ডিমের অমলেটটা খালি করব। ভাতটা প্রচণ্ড গরম আছে, ওই জন্য ভাতটা আগে মেখে মুখে রেডি করে দিলাম। আর আমি ডাল নিইনি, কারণ আমার এই কচুর তরকারি হলে আর ডাল ফাল কিচ্ছু লাগে না। তো চলো ডিমটা করি, তারপর ছেলেটাকে খাইয়ে দেবো। কালকে যে পেঁপে চাটনিটা করেছিলাম ওটা তো আমি নিতেই ভুলে গেছি, ওই জন্য এঁঠো হাতে এসেছি আবার নিতে। কারণ চাটনিটা এত সুন্দর হয়েছিল কালকে, ভীষণই সুন্দর হয়েছিল। ফ্রিজে রেখে দিয়েছি, ওই চাটনিটা খেতে আরও ভালো লাগবে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি। কালকে দুপুরবেলাতেও তোমাদেরকে বলা হয়েছিল কিনা জানি না পেঁপের তরকারিটা কেমন হয়েছে, পেঁপের তরকারি পেঁপের চাটনিটা কেমন হয়েছিল এখন দেখায়। দেখো দারুণ দারুণ। কাজু কিশমিশ দিইনি বলে তার জন্য যে স্বাদটা কমে গেছে সেরকম কিচ্ছু না। কাজু কিশমিশ শুধু হচ্ছে মানে লুকটাই চেঞ্জ করে, বাকি তো স্বাদে যা ছিল ওই লেবু দিয়েছিলাম, লেবুর জন্য আরও বেশি ভালো লাগছে। যাই হোক, ওটা নিতে ভুলে গেছিলাম বলে এখন নিয়ে এখন যাচ্ছি ঘরে, মিশুকেও দেবো আমিও খাবো। বিকেলবেলা ঘুমটুম, এখানে কথা বলা একদমই যায় না, এত হর্ন। আর এই সময়টা এত জ্যাম লাগে রাস্তাতে, 1 সেকেন্ড পর পর লোকের মধ্যে মানে পেশেন্স খুবই কম। মানে একটু জ্যাম, যেহেতু রাস্তাতে কাজ হচ্ছে ওই জন্য প্রচণ্ড মানে কি বলবো, এদিক ওদিক রাস্তাটা ভীষণই ছোট হয়ে গেছে, আর একটুতে জ্যাম লেগে যায়। যাই হোক, আমি আমার কথাতে আসি। এখন বাজে হচ্ছে 8:45, চাটা জাস্ট খেলাম। এখন যেহেতু মিশুকে রোজ কন্টিনিউ পড়াতে বসছি সন্ধ্যেবেলা বলতে কি, ঘুম থেকে ওঠার পরেই ওকে প্রথম কাজ হচ্ছে বই নিয়ে বসে যাওয়া। এদিক ওদিক কোনো দিকে ঘুরতে দিই না, ফ্রেশ হয়ে বই নিয়ে বসে যায়। মানে ঘুম থেকে উঠলে তো ফ্রেশ হয়েই যায়। পড়িয়ে টড়িয়ে এই জাস্ট উঠলাম, ওকে খাওয়ালাম। ওকে সেরকম কিছু সন্ধ্যাবেলা দিই না, দুধ বিস্কিট খেলো। আর এটা বিস্কিটের বদল অন্য কিছু একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ বিস্কিট খাওয়াটা একদমই যায় মানে ঠিক না। বিস্কিটে ভীষণ পরিমাণে ময়দা থাকে তো, আর ওখানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়। আগে আমি তো বিস্কুট দিতামই না, এখন স্কুলে যাই বলে বিস্কিট খেতে শিখছে। কালকে থেকে একটু মনটা খারাপ করছে, বেরোতে পারলাম না। বাড়ির মধ্যে এই যে 6টা দিন বসে থাকি, ধরো বাড়িতে যদি আরও 2-3 জন থাকতো তাহলে গল্প করে কেটে যেত। কালকের দিনটা একটা দিনই বেরোনোর থাকে আমাদের, সেইটাও আমাদের ধরো আমাদের কোনো কাজই থাকছে না, মানে বাড়িতে বসে থাকছি রাস্তার কাজটার জন্য। রাস্তা নয়, রাস্তার কাজ তো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘরের সামনে। মিসেস এই কেনা বলে আমাদের যে ল্যান্ডলর্ড, উনি গেটটা না করতে গেলে হবে না। ওই জন্য আমার মনটা এত খারাপ করছে, মাঝে মাঝে মনে হচ্ছে পালিয়ে চলে যায় আমি, মানে কলকাতা না হলে মালদা। ঘরের মধ্যে বসে থাকে আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। একটু কোথাও যদি একটু ঘুরে আসি গাড়ি নিয়ে বা বাইক নিয়ে হোক, বাইক নিয়ে যাওয়াটা এখন সম্ভব হচ্ছে না। আমরা একা থাকলে বাইক নিয়ে চলে যেতে পারতাম। যাই হোক, বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, ফোন আসছে একটা। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, বৃষ্টিটাতে বেশ ভালো জোরে হয়েছে। এত জোর মানে কালবৈশাখীর মতো একটা ঝড় উঠলো, সেটা কাল না পরশুও উঠেছিল। কাল পরশু বৃষ্টিটা হয়নি, আজকে বৃষ্টিটা হলো, ঝেড়ে বৃষ্টি হয়েছে। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, যা গরম ছিল বাপরে বাপ।
এখন তো 1:15 বাজে, মিস্টার সিনহা এখনো পর্যন্ত আসেনি, আসুক তারপরে। আমি তো ভাবছিলাম ও আসার পরেই চা করবো, কিন্তু তারপর ভাবলাম না, ও আস্তে আস্তে 8:30 বেজে যাবে, তার থেকে ভালো আমি চাটা করে খেয়ে নিই। এখন তাও মিশুকে সন্ধ্যাবেলা করে পড়াই বলে আমার খানিকটা সময় কেটে যায়, আগে তো সেটাও ছিল না। আর আমার যে পার্টনার সে তো তখন আমার কথা বুঝতেও না, মানে কিছুদিন আগের কথা বলছি, 1-1.5 বছর আগের কথা বলছি, তখন আমার সময়ই কাটতে চাইতো না, কি করে যে সময় কাটাতাম। এখন যেরকম ও সব কথা বুঝে, ওর সাথে কথা বলতে গেলে ও অ্যান্সার করে আমাকে। তারপরে এখন পড়ানোর কাজ হয়ে গেছে, পড়াতে গেলেই তো 1-1.5 ঘন্টা কোনো ব্যাপারই না, 1-1.5 ঘন্টা বেশি বলে দিলাম, এই 1.5 ঘন্টার মতো খুব জোর টেনে টুনে পড়াই। যাই হোক, এখন খেলছে বসে বসে, সব কথা শুনছেও কিন্তু। আবার আজকে তো রাতে রান্নাবান্না কিচ্ছু নেই, কারণ সবই আছে, ডাল আছে, তরকারি আছে অল্প করে, তারপরে মিশুর জন্য কোনো একটা ভাজা করতে হবে, কারণ ওকে তো কচুর তরকারিটা দিচ্ছি না। আমি ওখান থেকে গেটের দিকে তাকিয়ে আছি মিস্টার সিনহা আসলো কিনা। 1:15 বেজে গেছে, আসার সময় হয়েই গেছে, তাও 8:15 পর্যন্ত অফিস থেকে বেরোনো মানে কোনো সম্ভাবনাই থাকে না, বাড়িতে আস্তে আস্তে 8:30। 9:30 বেজে গেছে, ভাতটা চাপিয়ে দিলাম। আজকে শুধু ভাতটুকুই করতে হবে, আর ফ্রিজে ডাল ছিল, ওই ডালটাকে গরম করতে চাপালাম। আর ভাত আর ডাল আর তরকারি তো আছেই, শুধু ডিমের অমলেটটা করতে হবে। একবেলা নিরামিষ খেলে আর একবেলা নিরামিষ খাওয়া যায় না, মানে দুবেলা পর পর না নিরামিষ খাওয়াটা একটু সম্ভব না। যাও, বাবা ডাকছে। মিশুর এই রোজ একই জিনিস, রাত্রেবেলা মানে ব্রাশ করে পরে যাবে না বাবার সাথে মুখ ধুতে। ব্রাশ করা হয়ে গেছে কিন্তু তাও মুখ ধুবে না। এই যে দেখো, দুষ্টুমি চলবে, ওর বাবা ওকে ডেকে যাবে আর ও এরকম খেলা করেই যাবে বাবার সাথে, দুষ্টুমি কিন্তু আর কিছু না। যাই হোক, 10:30 বাজে আমাদের ডিনার হয়ে গেছে। আজকে কচুর তরকারিটা সত্যিতে এত সুন্দর হয়েছিল না, যতবার খাচ্ছি ততবারই বলছি। আবার পরের সপ্তাহে আসবো, রবিবার যেদিন যাবো বাজারে। কালকে তো মোচা করবো ভেবেছিলাম, তো মোচাটাই করবো, কারণ মোচা বেশি দিন ফ্রিজে থাকতে গেলে কালো কালো হয়ে যায়। মোচাটা করবো। দুষ্টুমি দেখেছো, দুষ্টুমি দেখো। যাও, বাবা ডাকছে, তুমি যাও। রাতের বেলা ডিমের অমলেট করেছিলাম, হলো ডিমের অমলেট দিয়ে, কচুর তরকারি দিয়ে আর ডাল দিয়ে, ওটা দিয়ে ডিনার হয়ে গেল। কালকে সকালে স্কুল আছে বাবা, তাড়াতাড়ি শুতে হবে। বৃষ্টিটা পরে একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু তারপরে আবার শুরু হয়ে গেছে গরম। এসি ছাড়া ঘরে বসা যাচ্ছে না। এসি টেসি দিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে টেয়ে এখন জাস্ট বসলাম। এখন চলবে 1 ঘন্টা, আমরা ঘুমিয়ে যাওয়ার 1 ঘন্টা পর মিশু ঘুমাই। সে আমরা যদি 9টাতেও বিছনাতে পড়ি, ও 10টাতে ঘুমাবে, 10টাতে যদি বিছনাতে আসি, ও 11টাতে ঘুমাবে, এরকমই চলে আমাদের। ওকে ঘুম পাড়াতে হয় না, নিজেই ঘুমায়, কিন্তু 1 ঘন্টা টাইম নেই। প্রথমে তো বিছনায় শুয়ে পড়ে বাবার সাথে দুষ্টুমি চলে, পড়াশোনা চলে, পড়াশোনা কিছুক্ষণ করে, বাবার সাথে কি কি সারাদিন মা পড়িয়েছে ওর বাবা ওকে জিজ্ঞেস করবে আর ও বলবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজ আসি, কাল দেখা হচ্ছে। বাই বাই বলে দাও। বাই। See you soon. See you soon. চলো বাই।